বন্ধুরা, আমার সামনে একটা নারকেল গাছ আছে আর নারকেল গাছের গোড়ায় একটা শালিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে শালিক আছে এবং আর একটা শালিক এই মসজিদের মধ্যে ঢুকে গেছে। এই শালিকগুলো উড়ে চলে গেল। আমি নিশ্চিত এবং আমি শতভাগ নিশ্চিত যে এই সময়ে গাছে গাছে পাখিরা ডিম দেয়। যেমন ভাস শালিক, তারপরে দোয়েল, লাটা, এরপরে আপনার বক, এই জাতীয় যত পাখি আছে প্রকৃতিতে অধিকাংশ পাখিরাই ডিম দেয়। আমি জানি কারণ আমি তো গ্রামের ছেলে, আমি জানি যে অসংখ্য পাখিরা এই সময় ডিম দেবে। আবার এই যে এখানে আছে পুকুর, আমি পুকুরের কাছে যাব। তার আগে দেখেন যে ওই যে আপনার যে কৃষ্ণচূড়ার গাছের যে আগুনের মতো যে ফুলগুলো দেখা যাচ্ছে, দেখা যায়? ওই দেখেন, ওই যে সামান্য দেখা যাচ্ছে, আমি জানি না কতটুকু দেখাতে পারবো। ওই যে কৃষ্ণচূড়া গাছে ও ফুল আছে, রেন্টি গাছেও ফুল আছে, আকাশি গাছেও ফুল আছে, শিশু গাছেও ফুল আছে, সোনালি গাছেও ফুল আছে। এই গাছটা কি আমি জানি না, এই গাছেও ফুল আছে, মেহগুনি গাছেও ফুল আছে, তারপরে আপনার কদবেল গাছেও ফুল আছে। এরপরে আপনার এই যে কর্নার, এটা হচ্ছে আমড়া গাছ, আমড়া গাছে ফুল আছে। এরপরে রয়্যাল গাছে ফুল আছে। তারপরে কাঁঠাল আছেই। তারপরে আম গাছ, জাম গাছ, লিচু গাছ, তারপরে আপনার পেয়ারা গাছ। আমি পেয়ারা গাছ আপনাদের দেখাবো, চলেন পেয়ারা গাছ দেখাই নিয়ে আসি আগে। চলেন পেয়ারা গাছ দেখাই নিয়ে আসি। বন্ধুরা, এই চলে আসলাম পেয়ারা গাছের কাছে। হ্যাঁ, এই দেখেন, এই যে পেয়ারা গাছের ফল দেখেন। এই একটা থোকায় 4টে আছে, জোড়ায় জোড়ায়, মানে 1 জোড়া 2 জোড়া। এখানে আছে 1 জোড়া। সৃষ্টিকর্তা বোধহয় এভাবে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেন আর কি। এই দেখেন সব জোড়া জোড়া, এই দেখেন এই যে সব জোড়া জোড়া, এই যে জোড়া জোড়া দেখেন জোড়া। তবে জোড়ার একটু ব্যতিক্রম ঘটতে পারে প্রাকৃতিক কারণে আর কি, হয়তো পোকামাকড়ে নষ্ট করে দেয়। এই দেখেন, হ্যাঁ, এই দেখেন এখানে 4টে, কিন্তু 4টে মিলে হয় 2 জোড়া, তাই না? 4টে মিলে হয় 2 জোড়া, দেখছেন না? 4টে, ভালো করে লক্ষ্য করেন, 4টে। তারপরে দেখেন এই যে এখানে, এই দেখেন জোড়া জোড়ায় দেখেন, এখানেও জোড়া জোড়া। মানে যতই আপনি দেখবেন যে জোড়া জোড়া, যতই দেখবেন বেশিরভাগই জোড়া জোড়া। তবে এর ব্যতিক্রম ঘটে না তা না, ব্যতিক্রম ঘটে ওই যে প্রাকৃতিক কারণে। দেখা গেলো যে কোনো কারণে ঝড় বাতাসে ভেঙে গেল অথবা কোনো পোকায় নষ্ট করে দিল। এই দেখেন, এই দেখেন, এই যে এটা জোড়া, তাই না? মনে হচ্ছে যে স্বামী স্ত্রীর মতো, তাই না? ও মা গো, এখানে একটা রহস্য আছে দেখেন, যে বাম পাশে যেটা আর কি, আমার হাতের থেকে বাম পাশেটা একটু ছোটো আর ডান পাশেটা আবার একটু বড়, তাই না? আর একটা স্বামী স্ত্রীর মতোই, তাই না? এলো প্রকৃতির রহস্য। এখানেও 2টে দেখেন এরকম, এভাবে অসংখ্য পেয়ারা আছে এখানে। যাক, যেটা বলতেছিলাম যে এই মুহূর্তে আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, পেঁপে গাছ, পেয়ারা গাছ, আমড়া গাছ, কদবেল গাছ, জলপাই গাছ, হ্যাঁ, তারপরে এই যে ফুল গাছ, সব গাছে ফুল আছে, তাই না? আবার কাঁঠাল গাছ, রেন্টি গাছ, দুনিয়ার যত গাছ আছে দেখবেন এই সময় গাছে গাছে ফলের পরিমাণ খুব বেশি, তাই না? তাহলে আমরা দেখলাম যে যত গাছ আছে প্রকৃতিতে, যত গাছ আছে এই সময় খুবই বেশি বেশি ইসের সমারোহ আর কি, ফুল ফলের সমারোহ, তাই না? এবার আমরা চলে যাব একটা পুকুরের ধারে, চলেন আগে পুকুরে যাই। এইবার চলে আসলাম আমরা পানির ধারে। দেখেন, এত সময় তো আমি গাছের কথা বললাম যে প্রকৃতিতে যত গাছ আছে সব গাছেই কিন্তু ফুলে ফলে ভরা। কারণ আজকে হচ্ছে কত তারিখ? আজকে হচ্ছে আপনার কত, আজকে হলো 4 তারিখ, 4/5/2025 সাল, রবিবার। রবিবার, এই দেখেন, এই যে বলতে বলতেই আমরা পেয়ে গেছি। এটা হচ্ছে হিজল গাছ। আহা, ছোটোবেলা আমরা এই হিজল গাছে খেলতাম। মালার মতো কি সুন্দর করে সাজাইছে, তাই না? দেখেন, সৃষ্টিকর্তা যেমন খুশি তেমন সৃষ্টি করেন। হ্যাঁ, তিনি কারো পরামর্শ নেন না। দেখেন,
একদম মাটির সাথে মিশে গেছে। এই দেখেন, এই দেখেন, একদম মাটির সাথে মিশে গেছে অলরেডি। হুম, এটা হচ্ছে হিজল, হিজল, হিজল তমাল যাকে বলে আর কি। এই দেখেন, আলো পড়লে পরিষ্কার দেখা যাবে। এই দেখেন, এই এই কয়েকদিন হলো প্রকৃতিতে বেশ বৃষ্টি নামতেছে। বৃষ্টি নামার ফলে যে গাছগুলো একটু দেরিতে ছিল, এটা দেরিতে ছিল, সেইগুলো ফুল ফল দিচ্ছে। এই যে হচ্ছে আপনার কৃষ্ণচূড়ার যে আর কি ফুলের যে পাপড়ি, এই যে দেখেন, এই যে গাছ আমার মাথার উপর আছে, এখানে তো পাপড়ি পড়ছে। এই যে পাপড়িগুলো পড়ছে যেটা বলতেছিলাম। এই ফুলটার দুর্ভাগ্য, এখানেও শয়তান আছে, ইবলিশ শয়তান আছে, ফুলের মধ্যে আছে। দেখেন, এ কিন্তু ফলে পরিণত হচ্ছিল, এই যে এটা ফলে পরিণত হতে যাচ্ছিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে ঝরে গেছে। যেমন মানুষের বেলাও তেমন ঘটে, যেমন কেউ শুয়া, কেউ 50, আর কেউ হয়ে মরে, কেউ গর্ভে বিনাশ। ঠিক আছে, কোনো কোনো শিশু আছে মায়ের গর্ভেই বিলীন হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। আবার অনেকে আছে শত বছর বেঁচে থাকে, তাই না? কেউ শিশু বয়সে মারা যায়, কেউ কৈশোরে সাপে কেটে মারা যায়, কুকুরে কামড়ে মারা যায়, কেউ পানিতে ডুবে মারা যায়, এভাবে আছে না? তো এই প্রকৃতির নিয়ম সর্বত্রই বিরাজমান। আমরা এই প্রকৃতির সন্তান, আর এই প্রকৃতিকে যিনি নিয়ন্ত্রণ করেন তিনি হচ্ছে সৃষ্টিকর্তা, বা আল্লাহ, বা গড, বা এলা, বা রব্বি, বা আরও আসেন আরও। এখানে নাম না জানা যে সমস্ত ফুল গাছগুলো আছে দেখেন, এই যে এটা আমার বাপ দাদা 14 গোষ্ঠীর কেউ জানতো কিনা জানি না এই ফুলের নাম। কারণ এই সমস্ত ফুলের নাম আমাদের জানার প্রয়োজন নেই। তারপরে এই যে আরেকটা আছে দেখেন, এই যে, এই যে নীরবে নিভৃতে তারা সঙ্গোপনে প্রকৃতির বিধান অনুযায়ী তারা ফুল ফল দিয়ে যাচ্ছে, বংশ বিস্তার করে যাচ্ছে। আর এগুলো দিয়ে আমরা ঘরের যে ছাউনি এ চালাতাম আর কি। ঠিক আছে, আর এই যে পানি, এই একটা হচ্ছে এক্সাম্পল ইজ বেটার দেন পারসেপ আর কি। তো এই একটা পুকুর আমরা উদাহরণ হিসেবে আমি ধরবো। এই মুহূর্তে প্রকৃতিতে যত পুকুর আছে, যত ডোবা আছে, যত নদী আছে, যত খাল আছে, যত হাওড় বাওড় জলাশয় আছে, আর সেখানে যত মাছ আছে, সবাই পেটে ডিম নিয়ে অপেক্ষা করতেছে যে আপনার বৃষ্টি নামলে, অর্থাৎ এই পানিটা যখন বাড়বে, আরও বাড়বে, কিন্তু এই পর্যন্ত আমি যেখানে বসা আছি আরও কানায় কানায় ভরে যাবে, হয়তো দেখা যাবে যে এই পুকুরটা উপচে পড়ে যাবে, পানি এমন হবে আর কি। তখন মাছে ডিম দেবে, সব মাছ, এখানে যে সমস্ত মাছ আছে, মাছ দেখা যাচ্ছে কিন্তু ছোটো ছোটো মাছ। চলেন না মাছ দেখি, চলেন মাছ দেখে আসি। এই যে কৃষ্ণচূড়া দেখেন, আগুন লাগছে, তাই না? এরকম তো অবস্থা। তাহলে আমরা যেটা বলতেছিলাম যে এখন নদীতে সকল জলাশয়ে যত প্রাণী আছে, যত গাছপালায় যত ফুল ফল আছে, এদের জন্য প্রচুর পরিমাণে খাদ্য প্রয়োজন। আর এই প্রচুর খাদ্যের জন্য প্রচুর পরিমাণে সালোক সংশ্লেষণ, অর্থাৎ খাদ্য উৎপাদন এর প্রয়োজন। আর এ কারণেই এখন বেশি বেশি বৃষ্টি হয় আর কি, আপনার ওই গরম পড়ে। কারণ গরম না পড়লে তো আর গাছ খাদ্য উৎপাদন করতে পারবে না। এটা যারা সায়েন্টিস্ট, যারা বিজ্ঞানের সাথে, তারা হয়তো বুঝবেন মানে আসল রহস্যটা কি। যারা মূর্খ, যারা নির্বোধ, যারা বোকা, তারা কিন্তু এই বিষয়গুলো বুঝবে না। বুঝছেন? এই যে গাছে ফুল ফল, এই ফলের কারণে এই গাছের প্রচুর খাদ্যের প্রয়োজন। এই যে বৃষ্টি নামছে দেখছেন তো, মাটিগুলো সব ভিজা আর কি। গতকালকে বৃষ্টি নামছে, গত রাতে আর কি। গতকাল ছিল কত, 3 তারিখ, 3/5/2025, অর্থাৎ শনিবার। কালকে প্রচুর বৃষ্টি নামছে, আজকে সকালও সম্ভবত বৃষ্টি নামছে দেখেন। এই যে আমি এই মুহূর্তে দাঁড়ায় আছি ঢাকা কলেজের বড় মাঠটা আর কি। এই প্রকৃতির যে বিশালতা, এই প্রকৃতির যে অসীম যে কর্মযজ্ঞ, এই অসীমকে আমরা এই সসীম বা সীমিত জ্ঞান দ্বারা উপলব্ধি করতে পারবো না, সম্ভব না, সবাই পারে না।
আমি যেহেতু জগতের বিভিন্ন ধর্মের ছাত্র, আমি দীর্ঘদিন ধরে এগুলো নিয়ে গবেষণা করে আসছি। হ্যাঁ, হ্যাঁ, আপনাদেরও সবার চিন্তা করা উচিত সৃষ্টি সম্পর্কে। দেখেন, রাশি রাশি, রাশি রাশি সম্পদ। হ্যাঁ, এই যে জাম গাছ, জাম গাছেও কিন্তু এখন জাম আসতেছে, জানেন? জাম গাছেও ফুল আসছে, জাম আসবে। হ্যাঁ, যখন আষাঢ়ের ঘন বৃষ্টি হবে তখন কালো জামে ছেয়ে যাবে ডালপালা। হ্যাঁ, এই হলো বিষয়। তারপরে সিটকি গাছেও ফুল আসবে। সিটকি গাছে কালো কালো এক প্রকার, ওই যে আপনার স্টাম্প প্যাডের মতো এক প্রকার কালি বের হয়, সেই কালিও আমরা খেলাধুলা করছি। কত রং রূপ আর গন্ধের খেলা এই জগৎময়। হুম আর এটা দেখার জন্যই হয়তো সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করছেন। কিন্তু আমরা এই সমস্ত না দেখে না জেনে আমরা এই পৃথিবীটাকে নিজেদের করার জন্য আমরা কত মারামারি কাটাকাটি খুনোখুনি করি, অথচ এখানে থাকার জায়গা নাই। আমরা আসি পৃথিবীতে, এসে আবার পৃথিবীটা দেখে চলে যাব, বাস এনাফ এ পর্যন্তই। কিন্তু যখনই আমরা স্বার্থের জন্য পাগল হয়ে যাই, তখনই সংঘাত শুরু হয় এবং এই সুন্দর পৃথিবীটাকে অসুন্দর মনে হয়। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত রইল। সবাই ভালো থাকবেন। এখানে অসংখ্য মাছ আছে, এখানে কত রকমের যে মাছ আছে আমি বলতে পারবো না, অসংখ্য রকমের মাছ আছে। হ্যাঁ, আমার চোখ দিয়ে দেখা যাচ্ছে, ক্যামেরায় এটা আসবে কিনা জানি না। এখানে যথেষ্ট মাছ আছে, দেখেন ওই যে ছোটো ছোটো মাছ। তবে সবার পেটে ডিম, আর ওখানে বড় বড় শৈল মাছ আছে, আমি শৈল মাছ দেখছি, শৈল, গজার, হ্যাঁ, রুই, কাতল, মৃগেল সবই আছে এখানে। তাহলে আমরা দেখলাম যে উপরের স্তরে পাখিরা ডিম দিচ্ছে, আর দ্বিতীয় স্তরে গাছেরা ডিম দিচ্ছে, অর্থাৎ ফল দিচ্ছে, আর পানিতেও ডিম দিচ্ছে। হ্যাঁ, সর্বত্রই চলছে প্রাণের উৎসের খেলা। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।